হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো, মানে তোমরা অনেককে কমেন্ট করেছো যে দিদি তোমার কোথায় বাড়ি, তুমি কোথা থেকে সায়েন্স পড়ো বা ক্লাস করো, কোন স্যারের করো। তারপর হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছে সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিতে। তারপর হচ্ছে আরও অনেকে কোশ্চেন করেছে অনেক কিছুই, তো সেইগুলো সমস্ত কিছু আজকে অ্যান্সার দেবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি বলি, আমি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা ছোট্ট গ্রামে থাকি। তো যারা এই প্রশ্ন আগেও করেছো, আমি অনেকে রিপ্লাই দিয়েছি। তো আবার দুদিন আগে দেখলাম একজন কমেন্ট করেছে, তো বলে দিলাম। আর হচ্ছে তারপর হচ্ছে যে এই মানে সায়েন্সের মানে সায়েন্স আমি কোথা থেকে ক্লাস করি জিজ্ঞাসা করেছো অনেকে। তো আমি প্রথমেই বলে দিই, ভিডিওটা বেশি বড় করব না। আর এমনিতেই সামনে তো আমার এক্সাম, আর আমি এমনিতে কত ঘেমে যাচ্ছি, যেহেতু পাখাটা এখন অফ রেখেছি সাউন্ডটা যাতে ভালো বোঝা যায় ওই জন্যে। তো আর আমার হচ্ছে আগে একটা কথা বলি, আমার হচ্ছে গ্রুপ ডি এক্সাম ডেট আমার দিয়ে দিয়েছে। তো জানাবো করে জানানো হয়নি টাইমের জন্য। আমার হচ্ছে গ্রুপ ডির এক্সাম পড়েছে ফার্স্ট শিফটে কল্যাণীতে 17 তারিখ। তো আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটাই। তো আগের বারে তো থার্ড শিফটে পড়েছিল, তার জন্য যেতে পারিনি। এবারে যাব ভাবছি। আমাকে বাড়ি থেকে যেতে হলে 3:30 ট্রেনে যেতে হবে, মানে ভোর 3:30 ট্রেনে। ওই জন্য দেখি কি করা যায়, 17 তারিখ ডেট আছে। আর ওই জন্য বেশি মানে এমনি টাইম নেই বেশি। আর যেহেতু তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে সায়েন্সে কোথা থেকে করি বা কোন স্যারের ভালো জিজ্ঞাসা করছো, তাই আজকে ভাবলাম বলে দেবো। তো আমি হচ্ছে নীরজ স্যারের নাম তো তোমরা সবাই জানো, নীরজ স্যারের কাছ থেকে ক্লাস করি। আর যেহেতু হিন্দি আর ইংলিশ থাকে, মানে হচ্ছে স্যার তো হিন্দিতে পড়ান। তো সেখান থেকে মানে ইংলিশ থাকে, নোটস ওই বাংলায় মানে বুঝে করি, ইংলিশ আর বাংলা মিশিয়ে নোটটা তৈরি করি। অনেকে জিজ্ঞাসা করেছো যে হিন্দিতে নোট করি না মানে ইংলিশে কি বাংলায়, যে কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজে। তো আমি বাংলা আর ইংলিশ দুটো মিশিয়ে নোট তৈরি করি। আর বই হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছো এনসিইআরটির বই। তো ওটা তো আমার কাছে পিডিএফ ছিল, বেঙ্গলি পিডিএফ ছিল। তো প্রিন্ট করার পর আর পিডিএফগুলো নেই, অনেকে জিজ্ঞাসা করছিলে। তো ওই পিডিএফ বার করে নিয়েছিলাম, যে বই দুটো পড়ি ক্লাস 9 আর 10-এর, ওগুলো এনসিইআরটিরই বই। তো ওখান থেকে পড়ছি। গরম ঘেমে যাচ্ছি, দেখো কত। উফ। তো যাই হোক, তারপর হচ্ছে মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলি। ইম্পর্টেন্ট বলতে সব কিছুই ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। তো যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেইগুলো একটু বেশি ফলো করা দরকার। তো ফিজিক্স থেকে বলি প্রথমে, যেমন মোশন গতি, তারপর হচ্ছে মানে গতি, ফোর্স, ল অফ মোশন, তারপর হচ্ছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, তারপর হচ্ছে গ্র্যাভিটেশন, হিট অ্যান্ড টেম্পারেচার, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, লাইটের মধ্যে হচ্ছে রিফ্লেকশন আর হচ্ছে রিফ্র্যাকশন আর সাউন্ড। তার মধ্যে থেকে এখান থেকে গতি, মোশন, তারপর হচ্ছে মানে গতি মোশন তো একই, মোশন, তারপর ফোর্স, ল অফ মোশন, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, গ্র্যাভিটেশন, হিট অ্যান্ড টেম্পারেচার, আর হচ্ছে লাইটের রিফ্লেকশন আর রিফ্র্যাকশনটা ভালো আগে প্রথমে ওটা পড়লে ভালো হয়। তারপর হচ্ছে কেমিস্ট্রি। আর এমনিতে তোমরা কম বেশি সবাই জানো ইম্পর্টেন্ট যে টপিক, এখন আর কাউকে বলে দিতে লাগে না, নিজের মতো করে করে নিলেও হয়। এখন তো স্যাররাও বলে, মানে যারা পড়ছো অনেক দিন ধরে তারা তো জানোই। তো তাও বলে দিলাম, একজন জিজ্ঞাসা করেছে বলে বলে দিচ্ছি। কেমিস্ট্রির মধ্যে হচ্ছে কেমিক্যাল রিয়াকশান, যেটা আমার সবথেকে ভালো লাগে পড়তে। তারপর হচ্ছে অ্যাসিড, বেস, সল্ট, মেটাল, নন মেটালস, তারপর হচ্ছে কার্বন ইচ কম্পাউন্ডস, তারপর হচ্ছে কার্বন ও তার যৌগসমূহ, তারপর পরমাণু, অণু, এগুলো। বায়োলজির মধ্যে হচ্ছে সেল, লাইফ প্রসেস, নিউট্রিশন, তারপর হচ্ছে রেসপিরেশন মানে শ্বসন, তারপর হচ্ছে রিপ্রোডাকশান, এগুলো আছে। ওগুলো তো মানে সব থেকে বেশি ফোকাস আগে ফিজিক্সে কেমিস্ট্রি কমপ্লিট করো, তারপর বায়োলজির, সবই ইম্পর্টেন্ট। ফিজিক্স আর কেমিস্ট্রি ট্রাই করে নিয়ে তারপর ওটা করতে হবে, যারা হচ্ছে একদম বেসিক থেকে পড়বে তাদের জন্য বললাম। তো যাই হোক, আরও অনেক কিছুই আছে। আমি রীতিমতো ঘেমে যাচ্ছি, কেমন কী অবস্থা, কী গরম। আর বই আমার এরকম অবস্থা, বইগুলোর কী আর বলবো। তো বললাম পরমাণু, অণু, তারপর হচ্ছে কলা, বায়োলজি থেকে।
গতি তো বললাম, মহাকর্ষ, এখানে সব দাগ দেওয়া আছে আমার ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে। এটা হচ্ছে ক্লাস 9-এর বই, আর এটা হচ্ছে ক্লাস 10-এর বই। এটা মোটামুটি একটু ভালো আছে, 9-এরটা একদম মানে গেছে ছিঁড়ে। তো এখানেও আমার দাগ দিয়ে আছে অনেক চ্যাপ্টার, আলো যেগুলো বললাম, আলোর প্রতিফলন, প্রতিসরণ, তো এগুলো একই, যেগুলো আবার আর বলছি না। তো যাই হোক, আর হচ্ছে আর একটা কী বলবো ভাবলাম, ভুলে গেলাম। মনে হচ্ছে না, এই মতো ভুলে গেছি। তো যাই হোক, হবে এই চ্যাপ্টারগুলো ফলো করতে হবে। আর মানে যারা জানো না তার জন্য বললাম শুধুমাত্র, তাই লিখলাম, খুঁজে পাচ্ছি না। আর এটা আমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ডায়েরি, মানে খাতা হয় আর কি, কোশ্চেন। তো এই গরমের মধ্যে ভিডিও করার কি অবস্থা, কি গরম, পাখাটা যেহেতু আবার রেখেছি, দেখো হাতটা পুরো ঘেমে গেছে, কি অবস্থা। তো যাই হোক, এখন আর যদি কোনো কোশ্চেন থাকে করো, আমি পরে আবার জানিয়ে দেব। তো এখন দেখি, এখন আমি সায়েন্সই পড়বো, আর বেশি এমনিতে দেরি নেই, তো বেশি দেরি করলে হবে না। আর 17 তারিখ, আর তোমাদের কোথায় কি এক্সাম পড়ছে তোমাদেরকে জানাতে বলেছি, কেউ কমেন্ট করে জানাও, হয়তো ভিডিও দেখছো। তো যদি এক্সাম হয়ে যায় তো সেটাও জানাবে, কেমন হয়েছে সেটাও জানাবে। আর যদি না এখনও বাকি থাকে মামার মতো বা ডেট দিয়ে দিয়েছে, সেটাও জানিও। তো যাই হোক, এবার আমি পড়বো, সায়েন্স পড়বো। আর যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা মানে কমেন্ট করে জানিয়ে দিও, আমি পরে আবার বলে দেবো। তো যাই হোক, আমি সায়েন্সের পড়বো। আমি এখন হচ্ছে ওই কী বলে, তখন দাগ দিলাম, আমি ভুলে গেছি কোনটা পড়বো। দেখো গাইস, কি অবস্থা, আমি এতটা ঘেমে গেছি। পাখাটা না চালালে আমি মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো, এত গরম। তাও বর্ষাকালে এখন বৃষ্টি হচ্ছে, যদিও আজকে বৃষ্টি হয়নি, তো এত গরম রেখেছে, দেখো কত ঘেমে গেছি। তো পাখাটা চালিয়ে দেখি, এবার আমি সায়েন্সের পড়বো, মানে রিভিশন করব। আর তোমাদের আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদেরকে তো বললাম মানে সাবজেক্টগুলো কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, যে জিজ্ঞাসা করেছিল তার জন্য বেশি করে বলে দিলাম। আর তোমাদের সবাইকে বলছি, যদি আমি এই ক্যামেরার সামনে এরকমভাবে মানে কথা কোনোদিনও বলি না, বলতে আমি অভ্যস্ত না, আস্তে আস্তে হয়তো মানে পেরে যাবো, শিখে যাব। আমি এমনি আলাদাভাবেই মানে রেকর্ড করেই বলি। তো এই ক্যামেরার সামনে কী সব ভুলভাল বলে দিচ্ছি নিজেও জানি না। তো কিছু যদি ভুল বলে থাকি বা কোনো কিছু ভুল হয় তো প্লিজ ক্ষমা করে দিও। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও জানিও, যে এরকম জায়গায় ভুল হয়েছে বা কিছু একটা ভুল বলেছি বা কিছু, তো প্লিজ মাফ করে দিও। ছোটো বড় যাই হোক, দিদি বোন ভেবে মাফ করে দিও। আর তো যাই হোক, সব কিছু যেগুলো তোমরা জিজ্ঞাসা করেছিলো সেইগুলোর অ্যান্সার আমি দিলাম। আর যদি এক্সট্রা কিছু জানার থাকে তো আবার কমেন্ট করো, আমি আবার জানিয়ে দেবো। আর এখন আমি সায়েন্স রিভিশন করতে বসে পড়েছি। আর আমি এখন মানে সায়েন্স থেকে দুটো না 3টে চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের, আর দুটো হচ্ছে বায়োলজি থেকে বড় বলে ঠিক করি, সেগুলি এখন রিভিশন করব। তো যাই হোক, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আর যারা নতুন এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তো দেখা হবে পরের কোনো স্টাডি ব্লগে। আর এখন আমি ব্লগ করব কি নিজেও জানি না, মানে যেহেতু আমার এক্সাম খুবই সামনে, তো টাইমটা বেশি নষ্ট করলে হবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো। টাটা।